হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএসপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএসপি কন্ডিশন। পিএসপিতে মূলত দুইভাবে কন্ডিশন প্রদান করা হয়। একটা হলো ইফ ইলস স্ট্রাকচারের সাহায্যে এবং একটা হলো সুইচ স্ট্রাকচারের সাহায্যে। তো অনেকেই একটা ধারণা আছে যে ইফ ইলসের এই স্ট্রাকচারটা এর অল্টারনেটিভ আছে সুইচ স্ট্রাকচারটা। আসলে না, আমরা বলবো সুইচের মতো স্ট্রাকচার, এর স্ট্রাকচার আলাদা এবং এর ব্যবহারের উদ্দেশ্য আলাদা, এবং ইফ ইলসের ব্যবহারের উদ্দেশ্য আলাদা, দুইটা দুই রকম। এবং এই ভিডিওর শেষের দিকে আমি একটা ছোট্ট একটা ডিবাগিং নলেজ শেয়ার করবো, যেটা ভবিষ্যতে খুবই কাজে আসতে পারে। তো চলো আগে ইফ ইলস মানে কন্ডিশন স্টেটমেন্ট এগুলো কি দেখা যাক। তো প্রথমে চলে আসলাম আমি আমার এডিটর। এখানে একটা কন্ডিশন ফাইল নেব, condition.php। জাস্ট ইন্ডেক্স পেজে আসলাম, এইগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম, কপি করলাম, পাঠালাম, এখানে পেস্ট করে দিলাম এবং এটাকে সেভ করলাম। সেভ করার পর এখানে আমার যে পিএসপি ট্যাগের ভিতরে যে কোডগুলো ছিল সেগুলোকে হাঁটানোর পর প্রথমে আমরা দেখবো কন্ডিশন জিনিসটা আসলে কেন ব্যবহার করা হয়। খুব সহজ উত্তর, আমি যদি খুব সহজভাবে এক্সপ্লেনেশন করি, সাপোজ ধরো তোমার বাড়িতে কিছু রান্না হয়েছে, খাসির গোস্ত আর রান্না হয়েছে সেই সাথে সাথে আলু ভর্তা। অবশ্যই তুমি খাসির গোস্ত থাকলে আলু ভর্তাটা খাবা না, আবার খাসির গোস্ত না থাকলে কিন্তু তুমি ঠিকই আলু ভর্তাটা খাবা। তো এই যে একটা শর্ত দিলাম, যদি এটা থাকে তো ওইটা করতে হবে, আর যদি ওইটা না থাকে তো এটা করতে হবে। এই যে এরকম শর্তটা আমরা দিই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সেম শর্তটাই দেওয়া হয়। এটা মূলত একটা প্রোগ্রামিং ফ্লোকে নিয়ন্ত্রণ করার জন্য এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ব্যবহার করা হয়। তো আমরা সর্বপ্রথম দেখবো ইফ ইলসের স্ট্রাকচারটা। তো এখানে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নেব, নাম্বার নামে একটা ভেরিয়েবল, এবং এর ভিতরে একটা সিম্পল একটা নাম্বার অ্যাসাইন করে দিলাম। দেওয়ার পর আমরা শর্ত দেবো ইফ, আমরা মূলত শর্ত দিই ইফ ইলসের স্ট্রাকচার, ইফ দিয়ে শর্ত দিই, এবং প্যারেনথেসিসের ভিতরে যে অংশটুকু থাকে এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, এবং এটা হচ্ছে একটা কোডকে রিসলভ করার পর এখানে ট্রু আসে না রিটার্ন আসে, ট্রু আসে না ফলস আসে। যদি ট্রু আসে তাহলে কোডগুলো এক্সিকিউশন হয়, আর যদি কোড ফলস আসে তো কোডগুলো এক্সিকিউশন হয় না। তো এখানে আমি লিখবো নাম্বার ইকুয়াল টু 4। যদি নাম্বারটি 4 হয় তখন আমার এই কোডটা এক্সিকিউশন হবে। তো আমি ইকো করব, ইকো আই অ্যাম ফার্স্ট। ব্যাস, এবার এটাকে যদি আমরা কল করে দেখি, আমি আমার ব্রাউজারে আসলাম, আমার কিন্তু সার্ভার টার্ভার সব কিছু অনই আছে। তো এটাকে আমি করলাম অপারেটরস কন্ডিশন.পিএসপি, তো আই অ্যাম ফার্স্ট প্রিন্ট হয়েছে। কেন? কারণ দেখো নাম্বার কিন্তু সাইজ, যদি এটা সমান করে এবং এটা রিসলভ করে এটা কিন্তু ট্রু রিটার্ন করে এবং এই কোডগুলো এক্সিকিউশন হয়। আচ্ছা, সাপোজ এই কোডটা যদি এক্সিকিউশন না হয়, অর্থাৎ এটা যদি ফলস রিটার্ন করে, আমরা যদি এখানে নট লাগাই দিই, অর্থাৎ নট 4, কিন্তু এটা তো সত্যি না, তখন কিন্তু এটা কিন্তু এক্সিকিউশন আর হবে না, এখানে কোনো কিছু এক্সিকিউশন হবে না, তারপরে এটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক পেজ হয়ে যাবে। তো ডিফল্ট ভাবে কোনো শর্ত ছাড়াই আমার একটা কোড ব্লক এক্সিকিউশন হয়, এই জন্য আমরা মূলত ইলস ব্যবহার করি, এবং ইলসে আমরা কোনো প্রকারের শর্ত দিই না। তো আমি এখানে আই এম ডিফল্ট গো আই এম ডিফল্ট, এবং শেষে সেমিকোলন না দেয়া লেটার বিরক্ত করতে আই এম ডিফল্ট। ঠিক আছে। আচ্ছা, সাপোজ এমন হলো যে আমার একটা শর্ত পড়লো ওটা ট্রু হলো না, ওটা এক্সিকিউশন বাদলো, আমার আরো মাল্টিপল শর্ত দেওয়ার প্রয়োজন, অর্থাৎ আমার আরো শর্ত দেওয়ার প্রয়োজন। তখন আমরা কি করব? তখন আমরা এই ইফের নিচে ইলস ইফ ব্যবহার করব। তো আমরা এখানে লিখলাম ইলস ইফ পর প্যারেনথেসিস, তারপর তার কোড ব্লক। ঠিক আছে। এবং এইখানে এই ইলস ইফের ভিতরে আমরা আবার শর্ত দিই, আমাদের দ্বিতীয় শর্ত দিই। যেমন আমি শর্ত দিলাম এখানে $, নাম্বার অ্যাসাইন 4। ঠিক আছে। আর এখানে দিলাম আই এম সেকেন্ড, ইকো সেকেন্ড। ঠিক আছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তো আই এম সেকেন্ড কি প্রিন্ট আসলো, অর্থাৎ
এই শর্ততে যখনই ট্রু রিটার্ন করেনি তখন এটা দ্বিতীয় শর্ত পড়লো, এবং দ্বিতীয় শর্ততে যখন ট্রু রিটার্ন করলো তখনই এক্সিকিউশন এই কোডগুলো এক্সিকিউশন হলো, এবং এই ইফ এলস এর স্ট্রাকচারটা ব্রেক হয়ে চলে গেল। তাহলে জিনিসটা কি বোঝা যাচ্ছে। এরপরে আমরা ইফ দেখলাম, ইফ এলস এর স্ট্রাকচার দেখলাম, এবার আমরা সুইচের স্ট্রাকচারটি দেখবো। তো এটাকে আমি কমেন্ট আউট করলাম, কমেন্ট আউট করার পর আমি নিচে নিলাম সুইচের স্ট্রাকচার। তো সুইচের স্ট্রাকচারে প্রথম আমরা একটা ভেরিয়েবল নিই। আমাদের ভেরিয়েবলটা ছিল কি নাম্বার, এবং এই নাম্বারের ভ্যালু, অর্থাৎ দেখো আমাদের প্রতিটা শর্তের ভিতরে দুইটা অংশ ছিল, একটা অপারেটর, এই অপারেটর আগের অংশটুকু এবং পরের অংশটুকু, আগের অংশটুকুর সাথে পরের অংশটুকু তুলনা। তো এখানে নাম্বারটা হচ্ছে আগের অংশটুকু এবং ভ্যালুটা হচ্ছে তার পরের অংশটুকু। আমরা সুইচের ভিতরে প্রত্যেকটা কেসেই এই কেসে যে ভ্যালুটা এই নাম্বারের এই মেইন ভ্যালুটার সাথে আগে তুলনা করে যদি এটা ট্রু রিটার্ন করে তাহলে আমাদের এই কোড ব্লকটা এক্সিকিউশন হয়, আর যদি ট্রু রিটার্ন না করে ওই কোড ব্লক এক্সিকিউশন হয় না। এটা জাস্ট করে আমি নাম্বার নিলাম, এখানে তার ভ্যালু নিলাম কত, আমি তার ভ্যালু নেব 4, যদি অবশ্যই আমি 4 দিয়েছিলাম, যদি 4 হয় এবং এটা এখানে ট্রু রিটার্ন করবে, এবং এখানে আমার ইকো প্রিন্ট করে ফার্স্ট, এই যে এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, যদি আমি এটাকে এখন এক্সিকিউশন করাম তাহলে আই এম ফার্স্ট আসার কথা, আই এম ফার্স্ট। এবং ডিফল্ট, অর্থাৎ দেখো আমরা ইলস কোনো শর্ত ছাড়া যেমন এটা এক্সিকিউশন করেছিলাম, ঠিক এটা সেম কাজ করে, এখানে ইলস যেই কাজটা করে এখানে সেম কাজই করে, অর্থাৎ এটা কোনো শর্ত ছাড়াই, যদি কোনো কেসই না মেলে তখন এটা কোনো শর্ত ছাড়াই এটাকে এক্সিকিউশন করা হয় ডিফল্ট। তারপর আমরা এখানে 4 না দিয়ে এবার দিলাম 40, অর্থাৎ ফলস, অর্থাৎ এই 4 কখনো 40-এর সমান না, তো আই এম ডিফল্ট প্রিন্ট করলো। আচ্ছা, এবার খেয়াল করো আমরা যদি আরো শর্ত দেওয়ার প্রয়োজন পড়ে তখন আমরা কি করবো, জাস্ট আমাদের কেসটাকে রিপ্লিকেট করলাম, আমরা মাল্টিপল কেস দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এবার আমরা এখানে দিলাম যদি 4 দিই, এবার আই এম যদি এখানে দিই সেকেন্ড, খেয়াল করো প্রথমটা কিন্তু শর্ত মিলবে না, দ্বিতীয়টা শর্ত মিলবে, এটা এক্সিকিউশন হবে এবং এটা ব্রেক হয়ে যাবে স্ট্রাকচারটা, এবং আর কোনো কিছু এক্সিকিউশন হবে না, স্ট্রাকচারটা পুরো ব্রেক। আই এম সেকেন্ড। আচ্ছা, আমি যে বলেছিলাম যে ইফ ইলস এর শর্ত দেয়া এবং সুইচ এর সম্পূর্ণ দুইটা আলাদা, কেন দেখো এদের গঠন স্ট্রাকচার তো এমনিতেই ভিন্ন, দেখে বোঝা যাচ্ছে। কিন্তু ইফে কি হচ্ছিল, আমরা যখন একটা এই কন্ডিশন দিচ্ছিলাম, কন্ডিশনটা একবার এক্সিকিউশন হয়ে গেলে ইফ এলস এর স্ট্রাকচার ভেঙে চলে যাচ্ছিল, কিন্তু সুইচের বেলায় আমরা যদি ব্রেক কিওয়ার্ডটা না দিই, অর্থাৎ এটা যদি ব্রেক না করি, এটা ক্রমাগত প্রথম কেস তো পড়বেই, তার কোড এক্সিকিউশন করবে, আবার দ্বিতীয় কেসও পড়বে এবং এখানকারও শর্ত মিলাবে। যদি আমরা এটাকে দেখি, সাপোজ আমি এখানে 40 দিলাম, এখানে 4 দিলাম, এখানেও 4 দিলাম, সেম কেস, তো এটা দুটোকেই এখন এক্সিকিউশন করাবে, আই এম ফার্স্ট, তারপর এখান থেকে আই এম সেকেন্ড। এবং এটাকে হাইড করার পর যদি আমি এটাকে পুরাটাই কমেন্ট আউট করি, যদি এটা আনকমেন্ট করি, জিনিসটা একটু খেয়াল করো ভালো করে। আচ্ছা, এখানে নাম্বার 4 আমরা এখানেও সেম শর্তই দিলাম, অর্থাৎ এটাও এক্সিকিউশন যাতে হয়, এটাও এক্সিকিউশন হয়, কিন্তু না, এটা একবার এক্সিকিউশন হওয়ার পর এটা ব্রেক হয়ে যায়, অটোমেটিক্যালি ব্রেক হয়ে যায়, ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিক্যালি ব্রেক হয়ে যায়, কিন্তু সুইচের বেলায় এটা অটোমেটিক্যালি ব্রেক হয় না, ঠিক আছে। এবং আমরা চাইলে একটা সুইচের ভিতর মাল্টিপল শর্ত দিতে পারি, আমরা যেমন একটা ইফ কন্ডিশনের ভিতর মাল্টিপল শর্ত দিতে পারি, একটা সুইচের ভিতরে শর্ত দিতে পারি, কেমন, যেমন এখানে 4 আছে, তারপর আমরা অ্যান্ড পার্সন দিলাম, মানে অ্যান্ড অপারেটর, এবং এখানে আমরা শর্ত দিলাম $, নাম্বার ইকুয়াল টু 3, অর্থাৎ নাম্বারটা 3 থেকে বড় হওয়া লাগবে। যদি করি এটাকে এখন কমেন্ট আউট করি, কন্ট্রোল জেড, একটা মিসিং, আই এম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। তো আমরা দ্বিতীয় শর্তটা কিন্তু করলাম, আমরা যদি এটাকে এখন 30 বানিয়ে দিতাম তাহলে প্রথম শর্তটা কিন্তু কার এক্সিকিউশন হতো না, অর্থাৎ এটা ফলস রিটার্ন করতো, এটা ট্রু রিটার্ন করলে এটা ফলস রিটার্ন করতো, সুতরাং এই কোডটার এক্সিকিউশন হইতো না, ঠিক আছে, এই জন্য শুধু আই এম সেকেন্ডটাই প্রিন্ট হলো। তাহলে শর্ত কিভাবে দিতে হয়, শর্ত কেন দেয়, এবং সুইচ এবং ইফ এলস এর স্ট্রাকচারের ভিতরে পার্থক্য কি এবং এদের ব্যবহারের উদ্দেশ্যটাও আলাদা। যেমন অনেক সময় এমন হয় যে আমার একটা শর্ত পড়ার পর আমার ওই
কেসে আরও সত্য পড়ার প্রয়োজন এবং আরও কোড এক্সিকিউশন করার প্রয়োজন, সেই সমস্ত ক্ষেত্রে আমরা সুইচ ব্যবহার করি এবং আমাদের একটা শর্ত পড়ে যে যদি ওর কোড ব্লকটা এক্সিকিউশন হয়ে যদি আমার আর কোনো শর্ত পড়ার প্রয়োজন না পড়ে, সেই ক্ষেত্রে আমরা ইফ ইলসের স্ট্রাকচার ব্যবহার করি। তো দুইটার ব্যবহার এবং দুইটার উদ্দেশ্য সম্পূর্ণই আলাদা। এবং এবার আমি একটা দারুণ একটা জিনিস তোমাদের আমি দেখাতে চাই। সেই জিনিসটা কি, দেখো এই কোডটা আমি যদি এক্সিকিউশন আনকমেন্ট করি, আনকমেন্ট করার পর দেখো এটা এক্সিকিউশন হলো, এটা এক্সিকিউশন হলো, কোনো ব্যাপার না, ঠিক আছে। এখন যদি আমরা এখানে সবার শেষে যদি করি ইকো নাম্বার NUMBR নাম্বার, এখানে কিন্তু নাম্বার চেঞ্জ হওয়ার কথা না। আমরা এই ইফ এলসের স্ট্রাকচারটা এখানে জাস্ট নট অপারেটর দিয়ে দিলাম, তাহলে এটা এখন আর এক্সিকিউশন হবে না, অর্থাৎ এটা এক্সিকিউশন হবে দেন ব্রেক হয়ে যাবে। দেখো এটা শুধু আমি ফার্স্টটাকেই এক্সিকিউশন করলো এবং লাস্টে দেখো একটা সার আছে। এই সাইডটা মূলত কি, এই সাইডটা মূলত হলো আমার এই নাম্বারের ভিতরে ভেরিয়েবলের মান ভ্যালু। এখন যদি আমরা এখানে সমান না করি, সাপোজ খেয়াল করি এখানে এই কোডে এখানে আমি যদি ইকুয়াল টু না করে যদি অ্যাসাইন করি, অর্থাৎ 4 নাম্বার 4 না দিয়ে আমরা এখানে যদি 40 দিই, এটাও কিন্তু এখন ট্রু রিটার্ন করবে এবং ট্রু রিটার্ন করে এটাও এক্সিকিউশন করবে এবং এখানে এই 4টা পরিবর্তন এখন কিন্তু 40 প্রিন্ট করবে। যদি আমি একটু দেখাই, ঠিক আছে। তো আমি ফার্স্ট তো প্রিন্ট করেছি, অর্থাৎ আমার কন্ডিশন ট্রু হয়েছে এবং কোড ব্লক এক্সিকিউশন হলো, কিন্তু তারপরেও আমার নাম্বারের ভ্যালুটা পরিবর্তন হয়ে 40 হয়ে গেল। তো আমি এই জিনিসটা এই জন্যই দেখালাম যে আমরা যে কন্ডিশনের ভিতরে যেই প্যারেন্থেসিসের ভিতরে যে কোডগুলো লিখি, এইগুলো কিন্তু আমাদের কম্পিউটারে মানে এইগুলো কিন্তু এক্সিকিউশন হয়। এবং এখানে যদি আমরা কোনো কিছু ভুল করি, সাপোজ আমরা একটা ফাংশন কল করলাম, সেই ফাংশনে কোনো গ্লোবাল ভেরিয়েবলস ব্যবহার করা হয়েছিল এবং সেই ভেরিয়েবল কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং এটাই পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের রান টাইম এররের একটা কারণ হয়ে যায়। মানে খুব সাবধানে জিনিসটা ব্যবহার করো। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।